1948 সালের 14 মে ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু এর প্রতিবাদে জর্দান, সিরিয়া, মিশর, লেবানন, ইরাক ইসরায়েল আক্রমণ করে। বছরব্যাপী চলা এই আরব ইসরায়েল প্রথম যুদ্ধটি ইসরায়েল জিতে যায় এবং প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের 75% অংশ দখল করে নেয়। মিশর এবং জর্দান অবশ্য প্রস্তাবিত ফিলিস্তিন দেশটির কিছু অংশের দখল বজায় রাখতে সক্ষম হয়েছিল। মিশর অধিকৃত অংশটি হচ্ছে বর্তমান গাজা এবং জর্দান অধিকৃত অংশটি হচ্ছে পশ্চিম তীর বা মেইনল্যান্ড ফিলিস্তিন। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাবো ফিলিস্তিন ইসরায়েল সমস্যার কারণ সম্পর্কে। আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। 1878-এর দিকে আজকের ইসরায়েল, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ছিল অটোমান সাম্রাজ্যের অংশ। 1897 সালে ইহুদি সাংবাদিক থিওডর হার্টস ইহুদিদের জন্য একটি আলাদা দেশ গড়ার কথা বলেন। বিশ্বের যে প্রান্তে ইহুদিরা থাকুক না কেন, ধর্মের ভিত্তিতে তাদের জন্য একটি আলাদা দেশ হবে। এটিই হচ্ছে জায়নিজম। দেশ গড়ার জন্য তারা জেরুজালেমকে টার্গেট করে। ওই সময় আজকের ইসরায়েল অংশে ইহুদি ছিল মাত্র 3%। বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিরা ছড়িয়ে ছিটিয়ে থাকতো। 1914 থেকে 1918 পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড মক্কার শাসকের কাছে বার্তা পাঠায়, অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ জিততে আমাদেরকে হেল্প করো, বিনিময়ে সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত এক আরব দেশ বানাতে তোমাদের হেল্প করব। এদিকে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আত্তার বেলফোর ঘোষণা দেয়, ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় যা কিছু করা প্রয়োজন তার সবই তারা করবে, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। এই সময়েই ফ্রান্সের সাথে ইংল্যান্ড এক গোপন সমঝোতা করে। সমঝোতায় উল্লেখ ছিল, যুদ্ধে জিততে ফ্রান্স যদি ইংল্যান্ডকে সহায়তা করে তবে যুদ্ধ শেষে অটোমান সাম্রাজ্য ফ্রান্স ও ইংল্যান্ড দুই ভাগ করে নিবে। প্রথম বিশ্বযুদ্ধ শেষে অটোমান সাম্রাজ্যের পতন হয়। যুদ্ধ শেষে ফিলিস্তিন অংশে উপনিবেশ তৈরি করে ইংল্যান্ড। আস্তে আস্তে বিভিন্ন দেশ থেকে ইহুদিরা ফিলিস্তিন অংশে গিয়ে জমি কিনে বসবাস করা শুরু করে। 1938-এর দিকে দেখা গেল ফিলিস্তিন অংশে ইহুদির সংখ্যা 30% ছাড়িয়ে গেছে। ইহুদিরা তাদের জন্য আলাদা রাষ্ট্রের কথা আস্তে আস্তে তুলতে শুরু করে। 1939 থেকে 1945 পর্যন্ত চলমান দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড ঘোষণা দেয় তারা ফিলিস্তিন ইসরায়েল অংশ থেকে চলে যাবে এবং ওই অঞ্চলে বসবাসরত আরব, মুসলিম এবং ইহুদিদের জন্য দুটি আলাদা দেশ তৈরির দায়িত্বটি জাতিসংঘের উপর চাপিয়ে দেয়। জাতিসংঘ ওই অঞ্চলের 55% এলাকা ইহুদিদের জন্য এবং 45% এলাকা ফিলিস্তিন মুসলিমদের জন্য বরাদ্দ দিয়ে দুটি নতুন দেশ তৈরি করে জেরুজালেমকে আন্তর্জাতিক নগরের মর্যাদা দেওয়া হয়। এরপর প্রথম আরব ইসরায়েল যুদ্ধটি সংগঠিত হয়, যা ভিডিওর প্রথমে বলেছি। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্রের 75% এলাকা দখল করে নেয়। 1964-তে ইয়াসির আরাফাতের নেতৃত্বে পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন গঠিত হয়। 1967-তে 5টা আরব দেশ আবার ইসরায়েল আক্রমণ করে। 6 দিন ব্যাপী চলা যুদ্ধটি আরব ইসরায়েল দ্বিতীয় যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধে ইসরায়েল আবারও জিতে যায় এবং উল্টো মিশর ও জর্দানের কিছু অংশ দখল করে নেয়। পর অবশ্য মিশর এবং জর্দানের অধিকৃত এলাকা ইসরায়েল ফিরিয়ে দেয়। 1973-এ আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ হয়, এবারও ইসরায়েল জিতে যায়। 1979-তে প্রথম আরব রাষ্ট্র হিসেবে মিশরের আনোয়ার সাদাত ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এর কিছুদিন পর আনোয়ার সাদাত আততায়ীর হাতে মারা যান। 1987-তে হামাস গঠিত হয়। একসময় দেখা গেল গাজা অংশটি হামাসের নিয়ন্ত্রণে এবং পশ্চিম তীর অংশটি পিএলওর নিয়ন্ত্রণে। 1992-তে তৎকালীন ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নমনীয় হওয়ার ইঙ্গিত দেন। 1993-তে আমেরিকার প্রত্যক্ষ ভূমিকায় রবিন ও আরাফাতের মধ্যে অস্লো শান্তি চুক্তি হয়। 1994-তে ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করা হয়, কিন্তু 1995-তে আইজাক রবিন আততায়ীর হাতে নিহত হলে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি আবার ঝুলে যায়। বাংলাদেশের পাসপোর্টে আগে একটি কথা লেখা থাকতো, এটি হচ্ছে ভ্যালিড অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। আনুষ্ঠানিক সম্পর্ক না থাকলেও ইসরায়েলে বিগত 1.5 দশকে $13 লাখ পণ্য গেছে বাংলাদেশ থেকে।
বর্তমানে ইসরায়েল প্রযুক্তি এবং দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের জন্য বিখ্যাত। প্রিয় দর্শক, ইংল্যান্ড, ইহুদিদের কাছে জমি বিক্রি করা, ফিলিস্তিনের আদি অধিবাসী, আরব বিশ্ব, জাতিসংঘ, এদের মধ্যে কাকে আপনি ফিলিস্তিনের বর্তমান দুর্দিনের জন্য দায়ী বলে মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।